আজকে আমার শ্রী বৃন্দাবনের কাহিনী। মথুরার পৌরাণিক ইতিহাস সর্বপরিচিত। কংসের রাজধানী ছিল। পিতা উগ্রসেনকে কারারুদ্ধ করিয়া কংস সিংহাসনে বসিয়াছিলেন। দেবকী অষ্টম গর্ভজাত পুত্রের হস্তে মৃত্যু জানিয়ে পারিয়া কংস দেবকী বসুদেবকে কারাগারে নিক্ষেপ করিয়াছিলেন। বক্ষে পাষাণ ও ঘেরা অবস্থায় দেবকী বসুদেবকে যে কত নিষ্ঠুর অত্যাচারের সম্মুখীন হইতে হয়, তাহার কল্পনা করিয়াই আমরা সংকুচিত হইয়া যাই। অত্যাচার যখন চূড়ান্ত হইয়া দাঁড়াইয়াছিল, তখন স্বয়ং ভগবানকে পরিত্রাণহি সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্ সংসারে অবতীর্ণ হইতে হইয়াছিল। ভগবানকে পুত্ররূপে লাভ করিতে হইলে কত সাধনা, কত ভক্তি, কত ত্যাগের প্রয়োজন। দেবকী বসুদেব কংসের কারাগারে আমাদিগকে সে শিক্ষা দিয়েছেন। আধুনিক যুগের আবহাওয়া অনেক পৌরাণিক বিকৃতি হইয়া গিয়াছে, তবুও মথুরা আমাদের নিকট অতি পবিত্র আধ্যাত্মিক সাধনার স্থান। দিন ক্রমে ক্রমে মহাত্মা বল্লভাচার্য নাম উল্লেখ করা যাইতে পারে। এই মহাপ্রবল চৈতন্য জগতে অনেক দান করিয়াছিলেন। ইহারই গ্রেপার আমাকে চিরপ্রিয় ভক্ত সাধক মহাত্মা শুদ্ধদাস তার মধুর কণ্ঠে ভারভূমিতে কৃষ্ণ নাম শুনাইয়া গিয়াছেন। যে সুরের লহরী এখনো ভক্তের কর্ণে বাজিতেছে। মহাত্মা বল্লভাচার্যের সময় মথুরার জ্যোতি ছিল, আজ আর তাহা নেই। কিন্তু এ পবিত্র ভূমিতে যে পথ পরিবর্তন করে নাই, মথুরা পুণ্যস্মৃতি ভারতবাসীর চিরকাল প্রেরণা জাগাইতেছে মনের মধ্যে। মথুরার বিশেষ দর্শনীয় বিশ্রামঘাট। বাসকে বধ করিয়া শ্রীকৃষ্ণ এখানে বিশ্রাম করিয়াছিলেন। স্বামীঘাট, কারামৃত্যু। বসুদেব এ ঘাটে স্নান করিয়া কারাবাসের গ্লানি দূর করিয়াছিলেন। বুদ্ধ তীর্থ, লঙ্কাধিপতি দশানন এ স্থানে তপস্যা স্তোত্রার সিদ্ধিলাভ করিয়াছিলেন। ধ্রুবঘাট, মহাত্মা ধ্রুবের তপস্যার স্থান ছিল। সূর্যঘাট, গোঘাট, দশাশ্বমেধঘাট, চক্রতীর্থ প্রভৃতি অনেক ঘাট আছে। যমুনা তীরে মথুরার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধকর। কংসের প্রাসাদ, ধানুর মস্তিষ্কের আকারা, কুবলায়পীঠ, বদের মুক্তি প্রভৃতি দর্শকের মন বিশেষ আকৃষ্ট করে। মথুরার কয়েকটি বিখ্যাত মন্দির আছে। দ্বারকাধীশের মন্দির প্রসিদ্ধ। বৃন্দাবন ও মথুরার ব্যবধান 6 মাইল। অনবরত বাহন চলিতেছে। মথুরা বৃন্দাবনের মাঝখানে গীতা মন্দির দর্শকের মন আকৃষ্ট করে। এই মন্দিরের একটি স্তম্ভে গীতার শ্লোকগুলিকে স্পষ্টভাবে লিখিয়া রাখা হইয়াছে। আজকে আমার শ্রী বৃন্দাবনের কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই আমার এই পাঠের মধ্যে পড়াতে যদি কোনো স্পেলিং বা কোনো ভুল ত্রুটি হয়, আমাকে মাফ করবেন। কারণ আমার এই বৃন্দাবনের কাহিনী বইটি অনেক পুরনো, তাই লেখা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, অনেক লেখা মুছে গেছে। তাই আমার বলতে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়, আমাকে মাফ করবেন। আর আমার চ্যানেলটি অনেক অনেক সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক লাইক করবেন।